নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আপনাদের স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কাল্পনিক ভূতে, যেখানে কিছু কাল্পনিক ভূতের কাহিনী বা আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে সাজানো এই বিশেষ নিবেদন কাল্পনিক ভূত। আপনাদের কাছেও যদি কোনো রোমাঞ্চকর ভূতের গল্প বা বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি চাইছেন সেটা দর্শকদের শোনানোর জন্য, তো পাঠিয়ে দিন আপনার গল্প পিডিএফ ফাইল করে আমার জিমেল অ্যাড্রেসে chiranjitpatro593@gmail.com। গল্পে আপনার নাম ও যদি ঠিকানা দিতে চান অবশ্যই দিতে পারেন। গল্পে আপনার নাম অবশ্যই উল্লেখ করা হবে। যদি আপনার গল্প শোনাতে চান ইউটিউবের শ্রোতাদের, তো অবশ্যই পাঠিয়ে দিন আমাকে। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। বড় বড় দেশে বিভিন্ন রিসার্চের ফলে এটা প্রমাণিত যে আমাদের চারপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। এটা সত্য কি মিথ্যা জানি না। হয়তো সেই আত্মাগুলো আমাদের ধরা দিতে চায় না, বা কেউ কিছু বলতে চায়। তাই আমাদের এই বাস্তব অভিজ্ঞতা এটি কাল্পনিক মনে হলেও অনেক সময় সত্য প্রমাণিত হয়েছে, জানি না কিভাবে। তো যাই হোক, আজকের গল্পটি সেরকমই এক আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে। গল্পটির মাধ্যমে কাউকে কোনো রকম ভয় দেখানোর চেষ্টা করা হয়নি। এটা শুধুমাত্র একটা বাস্তব অভিজ্ঞতা আর কিছু কাল্পনিক ঘটনা। তো এটিকে খারাপভাবে নেবেন না। আজকের গল্পটি হলো জানলার ওপারে কণ্ঠকাটা মুন্ডু। তো এই ঘটনাটি ঘটে আমার সঙ্গে আজ থেকে 22 বছর আগে। তখন আমার বয়স 12 থেকে 13, ক্লাস 7-এ পড়ি। চৈত্র মাস, হালকা শীত। তো ভূতের গল্প শুনতে ছোট থেকেই আমার বিশেষ আগ্রহ ছিল। দাদা, বাবা, মা, ঠাকুরদা বা আত্মীয় স্বজন কেউ ভূতের গল্প বললেই সেখান থেকে আমাকে এক চুল সরানো ক্ষমতা কারও ছিল না। ভয় হালকা পেত, কিন্তু গল্প শোনার সেই উৎসাহর কাছে সেই ভয়টা হেরে যেত। এমনই একদিন শনিবার ঠাকুমার থেকে ভূতের গল্প শুনছি। সেদিন একটু শরীরটাও কেন জানি না দুর্বল লাগছিল। ঠাকুমার কাছে কণ্ঠকাটা ভূতের গল্প শুনে বিশেষ ভয় পেয়েছিলাম। তো এখানে বলে রাখা দরকার, 5 বছর বয়স থেকেই আমি আমার দিদি ভাই ঠাকুমার কাছে শুতাম। তো সেদিনও ঠাকুমার কাছে গল্প শোনার পর খাওয়া দাওয়া করে রাত্রি 10টায় ঘুমাতে গেলাম। আমাদের বাড়িটি ছিল 3.5 কাঠা জমির ওপর। লম্বা করে 5টি ঘর, তারপরেই উঠান, তারপরেই 7 ফুট লম্বা দেওয়াল। দেওয়ালের ওপারে ছিল পাড়ার রাস্তা। আমরা ঠাকুমার যে ঘরটিতে ঘুমাতাম তার পায়ের দিকে ছিল একটি বড় জানালা। রাত্রে জানালাটি খোলাই থাকতো, আর মাথার দিকে একটি জানালা ছিল যেটি বন্ধ থাকতো, কারণ জানালার ওপারেই ছিল কয়লার দোকান। তো সেদিন কেন জানি না মাঝরাতে আমার ঘুমটি ভেঙে গেল। সচরাচর কিন্তু আমার মাঝরাতে ঘুম ভাঙে না, এক ঘুমেই সকাল হয়ে যায়। হয়তো সেদিন শরীরটি একটু দুর্বল ছিল বলেই ঘুমটা ভেঙে গিয়েছিল। একবার এপাশ একবার ওপাশ, একবার বসছি একবার শুয়ে পড়ছি, এইভাবেই কিছুক্ষণ কেটে গেল। ঘুম মোটেই আসছে না। হঠাৎ শুয়ে পায়ের দিকের জানলাটির দিকে দেখে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। কেউ যেন জানলার ওপরে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। প্রথমে ভাবলাম এটা আমার মনের ভুল। ঠাকুমার কাছে কণ্ঠকাটা মুন্ডুর গল্প শুনে ভয় পেয়েছি, তাই হয়তো কাউকে জানলার ওপারে দেখতে পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পর আমার সেই ধারণা ভুল প্রমাণিত হলো। স্পষ্ট বুঝতে পারছি জানালার ওপরে একটা মুন্ডু একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, ঠিক যেন কেউ হাতে করে সেটিকে উপরে তুলছে আর নিচে নামাচ্ছে। চৈত্র মাসের হালকা শীতেও বেশ বুঝতে পারছি আমার শরীরটা ঘামে ভিজে যাচ্ছে, গায়ের লোম খাড়া। বেশ ভয়ও পেয়েছি। পাশে শুয়ে থাকা দিদিকে ডাকতে চেষ্টা করলাম,
কয়েকবার ডাকলাম, দিদি, দিদি, ওই দিদি, কিন্তু কেন জানি না দিদি কোনো সাড়া পেলাম না। তারপর বুঝতে পারলাম আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না, কিছু বলতেই পারছি না। যেটা ভাবছি আমি দিদিকে ডাকছে, সেটা আমার মনের ভুল। চেষ্টা করলাম দিদিকে হাত দিয়ে ডেকে তোলার, কিন্তু আমার শরীরে সেই বলটুকু নেই যে আমি আমার দিদিকে হাত দিয়ে ডেকে তুলব। আমি যেন এক জীবন্ত পাষাণে পরিণত হয়েছি, যার শরীরে প্রাণ তো আছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার গলা থেকে আওয়াজ কেন বের হচ্ছে না? আমি হাত পা নাড়াতে পারছি না কেন? কি হয়েছে আমার? আর জানলার উপরে ওটা কে? সে কেন আমাকে দেখছে? আর তার মুন্ডুটা ওইভাবে ওঠানামা কেন করছে? আমি খুব ভয় পেলাম। তারপর সেই মুন্ডুটার দিকে দেখে বেশ বুঝতে পারছি সেটি যেন আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সে আমার এই শরীরের অবস্থা দেখে হাসছে। সে যেন এটাই চেয়েছিল যে আমার এই শরীরের অবস্থা হোক, আর তাতে সে সফল হয়েছে। তাই তার মুখে তীক্ষ্ণ খিলখিল হাসি, এক ভয়ঙ্কর হাসি। এইভাবে কখন জানি না শরীর ক্লান্ত হয়ে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ঠাকুমার দরজা খোলার আওয়াজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন ভোর 4:45। সেইভাবে সূর্যের আলো পড়েনি। আমাদের একটি হোটেল ছিল, যেখানে দুপুরে ভাত রান্না হতো আর সকালে হতো চা। তো রোজকারকার মতোই ঠাকুমা সকাল 5টার সময় উনুন ধরাতেন, তাই তার 4:45 ওঠা। তো ঘুম ভাঙার পর আমি বুঝতে পারলাম যে না, আমার অবস্থা স্বাভাবিক। হাত পা বেশ নাড়তে পারছি, কথাও বলতে পারছি। সেদিনকে রাতে সেই ঘটনাটি আর কাউকে জানালাম না, এই ভয়ে যে সকলে ভয় পাবে, আর ঠাকুমার কাছে আমাকে ঘুমাতে দেবে না, আর হয়তো ভূতের গল্প শুনতে দেবে না, যেটা আমার কাছে খুবই দুঃখের বিষয়। জানি না সেদিনকের ঘটনাটি আমার স্বপ্ন ছিল, না কল্পনা ছিল, না বাস্তব, কিন্তু এটুকু বলতে পারি আমার শরীরের যে অবস্থা সেটি ছিল বাস্তব, 100% সত্য। সত্যি একটা শুভ অশুভ আত্মা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অশুভ শক্তি বা শুভ শক্তি আমাদের চারপাশে আছে, তারা সকলেই হয়তো আমাদের কাছে ধরা দেয় না বা আমাদের বোঝানোর চেষ্টা করে না, কিন্তু কিছু কিছু আছে যারা কিছু বলতে চায়। হয়তো সেদিনও কেউ একজন এসেছিল আমার কাছে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিন। এইভাবেই নতুন নতুন রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে হাজির হব আমি চিরঞ্জিত, কাল্পনিক ভূত চ্যানেলে। আরেকবার বলে দিই, যদি আপনাদের কাছে কোনো রোমাঞ্চকর ভূতের গল্প থাকে বা বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের কাছে অবশ্যই শেয়ার করুন, যদি আপনি চান আপনার গল্পটিকে সকলের সামনে মেলে ধরতে। তাহলে পাঠিয়ে দিন পিডিএফ ফাইল করে chiranjitpatro593@gmail.com গল্পে আপনার নাম লিখতে অবশ্যই ভুলবেন না। যদি ঠিকানা বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন। গল্পে আপনার নাম ও ঠিকানা অবশ্যই তুলে ধরা হবে, আর গল্প আপলোড হওয়ার পর আপনাকে মেলের মাধ্যমে জানিয়েও দেওয়া হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন চিরঞ্জিতের কাল্পনিক ভূত।